আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। এবারে আমরা সাক্ষাৎকার শুরু করছি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি আজ মানবতা বিরোধী অপরাধের দায়ে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও তার পুত্র সৈফুল ইসলাম এবং গাদ্দাফির গোয়েন্দা বিভাগীয় প্রধান আবদুল্লাহ এল সেনুসির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিষয়টি নিয়ে টেলিফোনে ব্রাসেলসে অবস্থানরত আন্তর্জাতিক বিচারালয়ের এশিয়া নেটওয়ার্কের আহ্বায়ক এবং ওখানকার ক্যাথলিক ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ড জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন। শুনুন। আপনি খবরাখবরই দেখেছেন যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের বিচারকেরা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে এবং তার পুত্র সাইফুল ইসলাম এবং গোয়েন্দা বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল সেনুসির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তো আমরা জানি যে মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ভেতরেই আটকে রয়েছেন এবং বাইরে কোথাও যাচ্ছেন না এবং যেতে চাইছেন না বোধহয়। তো সেরকম একটা অবস্থায় এই গ্রেফতারি পরোয়ানার সিগনিফিকেন্সটা কি? গ্রেফতারি পরোয়ানার ভেতরে জাজেসরা, বিচারকরা তিনটা উদ্দেশ্যের কথা বলেছেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আদালতের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলে তারা মনে করে বিচারকরা, এবং প্রসিকিউটর শেষে প্রমাণ দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের 15 থেকে 28 তারিখের ভেতরে, এই 2 সপ্তাহ সময়ের ভেতরে গাদ্দাফি এই দুইজনের সহযোগিতায় এবং গাদ্দাফির নির্দেশনায় সেখানে ব্যাপকভাবে মানবতা বিরোধী অপরাধ, হত্যা সহ বিভিন্ন রকম অপরাধগুলো সংগঠিত হয়েছে। প্রথম উদ্দেশ্য হল যে সেই কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং আদালতের সামনে, অর্থাৎ আইসিসির সামনে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত বলা হয়, সেই আদালতে হাজির করার উদ্দেশ্য হলো প্রথম। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে এই যে তদন্ত যে চলছে সেই তদন্ততে যেন আর বিঘ্ন না ঘটাতে পারে, এবং তৃতীয় হলো যে তিনজন তারা যেন এই অপরাধগুলো আর না চালিয়ে যেতে পারে। তবে আপনি যে বলছেন যে সে এখন দেশের ভেতরে আটকা পড়ে আছে, একটা রাষ্ট্রপ্রধান, সে আইসিসি তাকে রাষ্ট্রপ্রধান হিসাবেই সম্বোধন করেছে, এখানে তারা সেভাবেই নির্ণয় করেছে কি করে তাকে ধরে আনা যাবে। দুটো রাস্তা আছে হয়তোবা, যে তারা যদি নিজেরা স্বেচ্ছায় এখানে সারেন্ডার করে যদি আর কি, অথবা কোনোভাবে হয়তোবা লিবীয় কোনো নাগরিক, লিবীয় কোনো সেনাবাহিনী, লিবীয় যারা বিদ্রোহী যারা বা যারা বিরোধী, তারা যদি কখনো কোনো অবস্থাতে তাকে ধরাতে পারে, তাহলে তারা তাকে হেগে হস্তান্তর করতে পারে। আইসিসি প্রসিকিউটর যে ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিলেন সেটা হচ্ছে যে গাদ্দাফি এবং তার সরকার অসামরিক জনগোষ্ঠীকে হামলার নিশানা বানাচ্ছে। অন্যদিকে আবার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাটাই হচ্ছে যে যখন পরিকল্পিতভাবে ব্যাপক আকারে সাধারণ নিরীহ অসামরিক জনগোষ্ঠীকে আক্রমণ করা হয় এবং আক্রমণের অর্থাৎ ভেতরে যা হত্যা, নির্যাতন যা কিছু করা হয়, এটাই হচ্ছে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা। যে সে কারণেই তাকে করেছে, তাকে এই আইনেই তাকে অভিযুক্ত করেছে। জি, কিন্তু ওদিকে লিবিয়ার সরকারের তরফ থেকেও, গাদ্দাফির তরফ থেকেও আবার অভিযোগ করা হচ্ছে যে নেটো তাদের বোমা হামলায় অসামরিক জনগোষ্ঠীকে নিশানা বানাচ্ছে, এবং আজকেও বলা হয়েছে যে গাদ্দাফির বাবাল আজিজিয়া কম্পাউন্ডের ওপরে বোমা হামলা হয়েছে। তো এটা কিভাবে আমরা দেখতে পারি? এটা খুবই বর্ডার লাইনটা খুব থিন বলা যাবে। তবে নেটোর উদ্দেশ্য নিরীহ জনগণকে হত্যা করা না, নিরস্ত্র জনগণকে হত্যা করাটা নেটোর উদ্দেশ্য না। নেটোর উদ্দেশ্য হচ্ছে জনগণকে রক্ষা করা, কিন্তু এর মাঝখানে বোম যেটা মারা হয়, বোম যেটা ফেলে, সেটার কারণে কিছু কিছু সাধারণ মানুষ যে নিহত হচ্ছে না তা না, এটা নেটো নিজেও স্বীকার করেছে। কিন্তু যেহেতু এখানে ওই ক্রাইমের ইন্টেন্টটা নাই আর কি, যে তাদের উদ্দেশ্য না, কিন্তু উল্টো দিকে গাদ্দাফি আসলে পরিকল্পিতভাবে পুরো দেশব্যাপী তার যে সেনাবাহিনী এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিস গুলো আছে, ওখানে প্রায় 8টা সিকিউরিটি এজেন্সির নাম আছে ওয়ারেন্টের ভেতরে, যাদের সহযোগিতায়, যাদের মাধ্যমে ব্যাপক আকারে সাধারণ জনগোষ্ঠীর উপরে আক্রমণ করছে গাদ্দাফি আর তার বাহিনী। মাত্রারও তফাৎ আছে এবং উদ্দেশ্যেরও তফাৎ আছে। নেটোর এই বোমা হামলা নিয়ে গাদ্দাফি সরকারের যে অভিযোগ এবং নেটোর এই স্বীকারোক্তি যে কিছু কিছু অসামরিক জনগোষ্ঠীর প্রাণ বিনাশ হয়েছে ঠিকই, কিন্তু এতে করে দেখা যাচ্ছে যে নেটোর তরফের হামলা অভিযান
কিছুটা নিয়ন্ত্রিত করতে হচ্ছে এবং তাতে করে এই গোটা প্রক্রিয়া গাদ্দাফিকে ক্ষমতা থেকে হটানোর প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে, স্লোথ হয়ে পড়ছে। কারণ হচ্ছে যে নেটো যখনই কোনো সিভিলিয়ান যদি দেখে যে কোন একটা জায়গাতে খুব বেশি পরিমাণ সিভিলিয়ান আছে, তারা ওই সেখানে কোনো ধরনের কোনো মিলিটারি অপারেশন তারা করতে পারে না বা করতে চাইবে না, কারণ তাদের উদ্দেশ্য যে একটু আগে যেটা বললাম যে তারা তো সাধারণ জনগণকে রক্ষা করার জন্যই সেখানে আছে, তো তাদেরকে হত্যা করার জন্য তো না। তো ফলে তারা তো পারছে না করতে, এটা একটা সমস্যা। মানে এটা তাদের জন্য খুব হ্যান্ডিক্যাপ বলা যায় মিলিটারি স্ট্র্যাটেজিক দিক থেকে, যে তারা যা করতে চায় সেটা পারে না। ঠিক তাই। তো এই লক্ষ্য অর্জনে এই যে বাধা আসছে, এই গ্রেফতারি পরোয়ানা ওই বাধা অপসারণে কিছু সাহায্য করতে পারবে কিনা? গ্রেফতারি পরোয়ানা আরো একটা যেটা আইনে লেখা নেই, কিন্তু গাদ্দাফি আজকে সারা পৃথিবীতে একটা অবৈধ বা একটা অপরাধী মানুষ হিসেবে পরিগণিত হলেন। যদিও গাদ্দাফি লিবিয়ার রাষ্ট্রপ্রধান, কিন্তু আইনের দৃষ্টিতে সে একজন পলাতক আসামি হয়ে যাচ্ছেন এবং এইটা তাকে তার মুভমেন্টটাকে তার ভেতরে, দেশের ভেতরে এবং দেশের বাইরে তার যাতায়াতটাকে খুবই সীমিত করে ফেলবে। এবং এটা মনে রাখতে হবে যেটা কিন্তু আইসিসি এই তৃতীয়বারের মতো কোন সিটিং হেড অফ দ্য স্টেট, অর্থাৎ ক্ষমতাসীন কোন রাষ্ট্রপ্রধানকে এই ধরনের ওয়ারেন্ট ইস্যু করলেন। এর আগে তারা সুদানের প্রেসিডেন্ট বাশিরকেও একইভাবে অন্য একটা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন প্রেসিডেন্ট বাশিরের বিরুদ্ধে। আমরা জানি যে ইতিমধ্যে তিউনিসিয়ায় লিবিয়াকে নিয়ে আলোচনা চলছে এবং তাতে লিবিয়া সরকারের কয়েকজন মন্ত্রী অংশ নিচ্ছেন এবং গাদ্দাফি সেখানে যাননি। বলা হচ্ছে যে সেখানে বেশ কিছু বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। তো ওই রকম একটা আলোচনা থেকে কোনো ফলোদয় ঘটতে পারে বলে আপনি মনে করেন কিনা, বিশেষ করে সেরকম একটা পরিস্থিতিতে যেখানে কিনা লিবিয়া সরকারের প্রতিনিধিরা এখনো বলে চলেছেন গাদ্দাফি ক্ষমতা ছাড়বেন না এবং ক্ষমতা থেকে সরবেন না? এটা আসলে মূলত সময়ই বলে দেবে। তবে এটা অনেকের, এই যে ওয়ারেন্ট যেটা ইস্যু হয়েছে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যেটা হয়েছে আইসিসির পক্ষ থেকে, অনেকে নিশ্চিত না যে এটা, এই যে আলোচনা যেটা হচ্ছে বা সমঝোতা প্রচেষ্টা যেটা চলছে, সেটা কি বাধাগ্রস্ত করবে নাকি না সেটাকে আরো ত্বরান্বিত করবে। অর্থাৎ গাদ্দাফিকে আরো তাড়াতাড়ি ধরতে পারবে নাকি না গাদ্দাফির সাথে যে সমঝোতা হয়ে অন্য বিদেশে চলে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রসেসটা, প্রক্রিয়া যেটা চলছে, সেটা তো এটা বলাটা খুব কঠিন হবে আসলে, যে কোন দিকে ঘটনাটা যাবে। তবে এটা নিশ্চিত যে গাদ্দাফির আসলে দিন, বলা যায় 40 বছর পরে তার শাসন এবং রাজত্বের সময় শেষের দিকে আসছে। তার জনগণই তাকে আর পছন্দ করছে বলে মনে হয় না এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু, বিশেষ করে এই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে তার আন্তর্জাতিক বৈধতাটাও কিন্তু কমে গেল এবং ক্ষতিগ্রস্ত হলো। বলা যায় যেটা ইংরেজিতে আমরা বলি যে বিগিনিং অফ দ্য এন্ড আসলে গাদ্দাফি রেজিমের। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।